হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট বাসায় অল্প কিছু চিকেন আর অল্প উপকরণ দিয়ে এত মজার নাস্তা, বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার, আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন, এই তো প্রথমে আমি একটি বাটিতে ময়দা নিয়েছি 1 কাপ। তারপরে আমি এখানে কিছু মশলা দিচ্ছি, লবণ পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ। ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, নিয়ে এটা সাইডে রেখে দিলাম। তারপরে আরেকটি বাটিতে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 2 চামচ। তারপরে গুঁড়া দুধের মধ্যে আদা আর রসুন দিয়ে দিলাম, একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আদা রসুন 1/2 চামচ দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া 1 চিমটির মতো দিয়ে দিলাম, জিরা ধনিয়া 1/2 চামচ দিয়েছি। দিয়ে একটু এটাকে মিক্স করে নেব ভালোভাবে। আপনাদের বাসায় যদি লিকুইড দুধ থাকে সেক্ষেত্রে সেটাও নিতে পারেন, সামান্য একটু লেবুর রস দিলেও হবে। আমি এখানে লেবুর রস অল্প একটু 1 চামচের মতো দিয়েছি। এখন একটু মিক্স করে এখানে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। সয়া সস না থাকলে সেক্ষেত্রে টমেটো সসটা দিলেও হবে। একটু মিক্স করে নিলাম। তারপরে এখানে কয় টুকরো চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে এটাকে আমি ডুবিয়ে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। হাতে কম সময় যদি থাকে তাহলে সেক্ষেত্রে 10 মিনিটও রাখতে পারেন। আর যদি যে এটা আমি আজকে বানিয়ে রাখবো কালকে তৈরি করব এমনটাও করতে পারেন, তাহলে ভালোভাবে মশলা যাবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে। এই তো শুকনো উপকরণের মধ্যে দিয়ে এভাবে গুঁড়িয়ে তারপরে আলগা যে গুঁড়াটা আছে সেটা ফেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে এখন সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় ঝটপট বাচ্চাদের জন্য এই মজাদার রেসিপিগুলো তৈরি করে দিয়ে থাকি। আপনার বাসায় ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি, সামান্য লবণ ছিটিয়ে দিয়ে। এখন কুড়মুড়ে চিকেন ফ্রাইটা এখন আমরা সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অনেক মজাদার হয়েছিল, বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। আশা করছি রেসিপিটা আমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার রেসিপিটা বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারি। বাসায় তো আমরা অনেক সময় বেশিরভাগ সময়ই চিকেন এনে থাকি, ওখান থেকে অল্প একটু পরিমাণ চিকেন রেখে দিলেই কিন্তু এই মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করে খেতে পারি। আল্লাহ হাফেজ, এনজয়।